আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী। রাবিশ ইউনিটের রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে এবং তোমাদের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে যে আসলে কত মার্ক হলে আমরা আসলেই চান্স পাবো বা সিরিয়াল আসলে কত দূর পর্যন্ত টানে। তো ভাবলাম এই বিষয় নিয়ে একটু কথা বলি। তার আগে আলহামদুলিল্লাহ তোমরা যারা চান্স পেয়েছো এবং ভালো করেছো তাদের জন্য অবশ্যই তো শুভকামনা রইলো, এবং যারা চান্স পাও না এটা নিয়ে মন খারাপ করবা, বিষয়টা এরকম নয়। সামনের পরীক্ষাগুলো খুবই ফোকাস দিয়ে পড়াশোনা করো, অবশ্যই পাবলিকে একটা সিট তোমার হবে। এবং আমি যারা সবাইকে একটা কথা বলবো যে এটাকে নিয়ে বেশি প্রমোট করার দরকার নেই। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের রাবি কোর্সে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, আমাকে জানিয়েছে। তো আমি এখন পর্যন্ত কাউকে নিয়ে পোস্ট করি নাই, কারণ যদি তাদেরকে নিয়ে পোস্ট করি বাকি অন্যজনের কিন্তু মন একটু হলেও খারাপ হবে। সো আমি এভাবে চিন্তা করতে চাচ্ছি না, সব একেবারে পরে পরে আমরা জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখন আসো যে আসলে রাবিশ ইউনিটে কত সিরিয়াল পর্যন্ত টানতে পারে। তো এটা আমি তোমাকে একটু দেখাই, গত বছর একটা ধারণা দেখলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা দেখো গত বছরের থেকে এবার তো কোশ্চেন একটু মারাত্মক, এবং আমি বারবারই আমার প্রত্যেকটা গাইডলাইন একটা কথা বলে যাচ্ছিলাম যে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন পাড়ার থেকে কোনগুলো ছাড়বা সেটা দেখে যাও। আমি বারবার বলছি, আমার অনেকগুলো ভিডিও এখন আছে যে দেখে আসো। এবং আমি লাস্ট বলেছিলাম যে লাস্ট পর্যন্ত তোমার অপশন, তুমি আসলে 55টার মানে 60টা টার্গেটে যাবা, 55টা কারেক্ট করবা, 5টা ভুল করবা। এবং তোমার কাছে যদি মনে হয় কোশ্চেন আরো কঠিন তাহলে তুমি 50, লাস্ট হোক 50টা কারেক্ট করার চেষ্টা করবা, তার বেশি কারেক্ট করার দরকার নেই। এবং তোমরা অলরেডি মার্কগুলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখানে এমন না যে তোমার খারাপ হয়েছে বাকিগুলোর ভালো হয়েছে। তো তোমরা কিন্তু সেকেন্ড শিফটের পরীক্ষা একটু খারাপ হয়েছিল বা ফার্স্ট শিফটের যেটাই হয়েছিল, অনেকে এটা নিয়ে অনেক চিন্তা, অনেককে অনেক কথা, কটু কথা সবকিছু বলেছো। আসলে ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা এরকমই যে তোমার যেগুলো পারবা না সেটা ছাড়তে হবে। যাও দেখো শিফট ওয়ান গত বছরে যেটা আসলে দেখা যায় যে শিফট ওয়ানে গত বছর তোমার হচ্ছে কাট মার্ক ছিল 62, বুঝছো? এবং সেই পজিশনটা গিয়েছিল 1757 পর্যন্ত। একেবারে শেষ পর্যন্ত যে সাবজেক্টটা এসেছিল সেটা ছিল পপুলেশন সায়েন্স মেবি। তো সেটা ম্যাথ প্লাস মানে দাগাইছিল যায়, ঠিক আছে? অর্থাৎ 62 মার্ক যার ছিল, 62 মার্ক এবং 1757 তার যে সিরিয়াল ছিল, এবং সে ম্যাথ প্লাস বায়ো যে দাগাইছিল সে কিন্তু শিফট ওয়ানে শেষ সময়ে শেষবারে ভর্তি হতে পেরেছিল। অর্থাৎ গিয়েছিল কত পর্যন্ত? 1757। তার মানে তোমরা যারা ম্যাথ প্লাস বায়ো দাগাইছো তোমরা মোটামুটি শিওর থাকতে পারো, তোমরা যারা 1500-র মধ্যে আছো দেখবা যে হয়ে যাবে। কেন হয়ে যাবে? আরো আমি বলতেছি, আরো তো যাইতে পারে, অনেক দূর যাইতে পারে, এটা কোনো বিষয় না। অনেক দূর, দেখো এই পাশে আবার 2100 পর্যন্ত গিয়েছে। আসলে বলতেছি কারণ হচ্ছে দেখো এখনো ঢাবি রেজাল্ট হয় নাই, ঠিক আছে? তারপরে হচ্ছে কি তোমার বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এবং হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো সকলের হচ্ছে যে রেজাল্ট আসে নাই, তার মানে একটা সমুর সম্ভাবনা আছে, মানে পাবা তুমি, ইনশাল্লাহ পাবা। তাহলে তুমি খেয়াল করো, এরপরে যেই শুধুমাত্র বায়োলজি দাগাইছিল, যে স্টুডেন্ট শুধুমাত্র বায়োলজি দাগাইছিল তার লাস্ট পজিশন ছিল 1533। 1533 পর্যন্ত তাকে টানা হয়েছিল, অর্থাৎ তার মার্কও কিন্তু একটু বেশি থাকতে হবে। অর্থাৎ দেখো কাট মার্ক কিন্তু 62 ছিল ম্যাথ প্লাস বায়োর, এবং 62.75 সেখানে কিন্তু বায়োলজিতে তাকে টানা হয়েছিল। কথা বুঝছো? আচ্ছা, তাহলে একটা ধারণা তুমি অবশ্যই পাইছো। আচ্ছা, শিফট টুতে আবার দেখা একটু ভয়ঙ্কর ছিল, সেটা হচ্ছে 67 ছিল, এবং সেটা 2169 পর্যন্ত টানছিল, 2169, এবং ম্যাথ প্লাস বায়ো সেকশনে। কিন্তু এখানে খেয়াল করে দেখো যে 68.75 যার ছিল সে পেয়েছিল চান্স, এবং সেটা টেনেছে 1598, 1500 শুধুমাত্র বায়োর ক্ষেত্রে। তো এখান থেকে তুমি একটা ধারণা নিতেই পারো যে তোমরা যারা শুধু বায়ো দাগাইছো, বুঝছো, তোমরা যারা শুধুমাত্র বায়ো দাগিয়েছো তারা যারা মোটামুটি 1500 থেকে 1600-র মধ্যে আছো তাদের একটা হোপ খুব ভালো মতন আছে, 1500 থেকে 1600-র মধ্যে। ঠিক আছে, 1500 থেকে 1600-র মধ্যে তোমরা যারা রেখেছো বা তোমাদের যাদের হচ্ছে যে সিরিয়াল আছে তারা চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ, এটা বলাই যায়। এবং যারা তোমরা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ম্যাথ প্লাস বায়ো দাগিয়েছো, তোমরা আশাই করতে পারো যে তোমাদের 1700 থেকে 1800-র মধ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। আচ্ছা, একবারে শিওর হওয়ার কথাটা আমি বলে দিলাম যে তুমি 1500-র মধ্যে আছো মানে ম্যাথ প্লাস বায়োতে তোমাকে আর টেনশন করার কোনো জায়গা আসলে নাই। তো প্রতিবার এরকম ভাবেই যায়। সে তুমি এর আগের বছরে যদি চিন্তা করো, এটা তো গত বছর, এর আগের বছরে চিন্তা করলে ওইরকমই যায়। হ্যাঁ, 2000 পর্যন্ত চলে যায় কোনো কোনো শিফটে, আবার হচ্ছে 1500-1600 পর্যন্ত যায়, মানে যাবেই। তার মানে তুমি ধরে রাখতে পারো যে এটা হবে। হ্যাঁ, এটা তো ভাগ্যের বিষয়। তবে এটা একটা ধারণা দিলাম যে তোমরা আসলে যেটা চিন্তা করতেছো মার্ক কি আইছে সেটা, এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে তোমার এই যে
1757, 1533 এরকম সিরিয়াল এর মধ্যে থাকলে দেখা যাচ্ছে তুমি লাস্ট পর্যন্ত ভর্তি হতে পারবা। তোমাকে একটু যোগাযোগগুলো রাখতে হবে, কবে কি ওয়েটিং লিস্ট দিচ্ছে সেটা একটু জানতে হবে, দেখতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? এগুলো কিন্তু ভুল করিও না। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেকে কিন্তু খামখেয়ালিতে পরে আর খবর নেয় না। তো এই ব্যাপারগুলো তাহলে আমরা মোটা দাগে যেটা বলতে পারি যে তোমরা যারা বায়ো দাগাইছো, তোমরা যারা বায়ো দাগিয়েছো শুধুমাত্র, তারা 1500-র মধ্যে থাকলেই দেখবা যে হয়ে যাচ্ছ 1500-র মধ্যে। আর যারা ম্যাথ প্লাস বায়ো দাগাইছো না, যারা ম্যাথ প্লাস বায়ো দাগাইছো তাদের হচ্ছে দেখবা যে 1700 পর্যন্ত মানে ইনশাআল্লাহ যাচ্ছে। এটা কনফার্ম যে 1700 পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, এটা একবারে বলা যায় 1700 প্লাস বললেও কোনো ভুল হবে না। ঠিক আছে, আর এটা 1500-র মধ্যে থাকা লাগবে, 1500-1600-র মধ্যে থাকলে সবচেয়ে বেশি ভালো হয় আশা করা যায়। আশা করি একটা ক্লিয়ার ধারণা পাইছো। এবার তোমাদেরকে আমি একটা খুবই ভালো বা একটা কঠিন কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো যে তোমার রেজাল্ট নিয়ে তুমি হ্যাপি না, তোমার সিরিয়াল কি আসছে? ইয়েস, সিরিয়াল আসছে। তার মানে তোমার সিরিয়াল যে আসছে মানে তুমি পারবা বা তুমি পারতেছো, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, তুমি এটা একটু বোঝার চেষ্টা করো যে তোমার সিরিয়াল আসছে। তো তুমি এই রেজাল্টটা নিয়ে চিন্তা করে সামনের পরীক্ষাগুলো খারাপ করো না বাবা। এই যে সামনে দেখো হাবিপ্রবি আছে, ভালো করে বোঝো, সামনে হাবিপ্রবি আছে, এটার ফোকাসটা নষ্ট করো না। কুমিল্লা আছে, এটার ফোকাসটা প্লিজ নষ্ট করো না। হাবিপ্রবি, কুমিল্লা, এগুলা তুমি কোনোভাবেই নষ্ট করো না। হাবিপ্রবি, কুমিল্লা, এগুলো কোনোভাবে নষ্ট করো না। এগুলো খুব ভালো করে পরীক্ষাটা দাও, পরীক্ষাটা আপাতত দাও। পরীক্ষাটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ যে দেখবা আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে কোনো না কোনো একটা জায়গায় তোমার রিজিক এবং তোমাকে সেট করে দিবে। ঠিক আছে, রিজিকের উপরে ভরসা রাখো, আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, মন খারাপ করো না। হ্যাঁ, এখন কি করবা বলো? রাজশাহী ভার্সিটি কি সবাইকে জায়গায় দিতে পারবে? পারবে না তো। এটা তুমিও বোঝো, আমিও বুঝি। আমরা পরিশ্রম করি না? পরিশ্রম করে যাচ্ছি তো, তোমাদের জন্য লেগে আছি না? তোমরা লেগে আসো না? তো এটা করে যাচ্ছি না? আমরা সবাই করে যাচ্ছি। তো তোমরা টেনশন করো না কতটা কি আসবে। এবং হ্যাঁ, যারা আমার কোর্সে ছিলা, তোমরা যারা চান্স পেয়েছো, সবাইকে অবশ্যই অবশ্যই অভিনন্দন। তোমাদেরকে আমি আলাদা করে ফোনে কথা বলে নিব, কিন্তু এই সময় আমি কোনো মার্কেটিং বা কোনো এরকম পোস্ট দিতে আমি চাই না বা চাচ্ছিও না। এতে করে আমার বাকি যে কোর্সের স্টুডেন্টগুলো আছে তারা মন খারাপ করবে, এবং আমি এটা চাইও না। সবাই ভালো কিছু করুক, দেন একসাথে এটা ভালো কিছু আনন্দ ঘন মুহূর্ত অবশ্যই হবে। ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।